হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো এই ভিডিওর মাধ্যমে পশ্চিমবঙ্গের ভূগোলের 30টি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব, যে প্রশ্নগুলো ডাব্লিউবিপিএসসি, ডাব্লিউপি, এসএসসি, রেলওয়ে বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আশা করি পুরো ভিডিওটি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হবে। তো মূল ভিডিও যাওয়ার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি ভিডিওটি ভালো লেগে থাকে, যদি আপনারা প্রতিনিয়ত জব আপডেট বা জব ইনফরমেশনের ভিডিও পেতে চান, সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন, যাতে যে কোনো ধরনের ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন তার জন্য। তো চলুন প্রথম প্রশ্নে চলে যাচ্ছি। তো প্রথম প্রশ্ন হচ্ছে, দীরবিন্দার পর্বতশ্রেণী সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? অর্থাৎ এই যে অপশনগুলো দিয়ে দেওয়া আছে, এই অপশনগুলির মধ্যে দীরবিন্দার পর্বতশ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, ঋষিলা। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, ডুয়ার্স শব্দের অর্থ কি? তো নিচে দেওয়া অপশনগুলির মধ্যে ডুয়ার্স শব্দের অর্থ হচ্ছে অপশন ডি, দরজা বা প্রবেশদ্বার। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, বক্সা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, সাংচুলি হচ্ছে বক্সা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ। এই কোশ্চেনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, নিচের কোন জেলাটি পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের অংশ নয়? অর্থাৎ এই যে অপশনগুলি দেওয়া আছে, এই অপশনগুলির মধ্যে পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের অংশ নয় এমন কোন জেলাটি? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, পূর্ব মেদিনীপুর। অর্থাৎ এই যে অপশনগুলি দেওয়া আছে, এই অপশনগুলির মধ্যে পূর্ব মেদিনীপুর জেলাটি হচ্ছে পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের অংশ নয়। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, পশ্চিমবঙ্গের বৃহত্তম ভূপ্রাকৃতিক অংশ কোনটি? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, সমভূমি অঞ্চল। অর্থাৎ পশ্চিমবঙ্গের ভূপ্রাকৃতিক দিক থেকে বৃহত্তম যে অংশটি আছে সেটা হচ্ছে সমভূমি অঞ্চলে কিন্তু রয়েছে পশ্চিমবঙ্গের মধ্যে। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, পশ্চিমবঙ্গের দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ কোনটি? অর্থাৎ নিচে দেওয়া অপশনগুলির মধ্যে পশ্চিমবঙ্গের দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ কোনটি? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, গোর্গাবুরু। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? এই কোশ্চেনটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে অপশন বি, গোর্গাবুরু। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ কোনটি? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, কয়লা হলো পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, তরাই শব্দের অর্থ কি? অর্থাৎ নিচে দেওয়া অপশনগুলির মধ্যে কোন অপশনটি তরাই শব্দের অর্থ বহন করে? তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ, অর্থাৎ স্যাঁতস্যাঁতে হচ্ছে তরাই শব্দের অর্থ। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, পশ্চিমবঙ্গের বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্র কোনটি? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, কোলাঘাট হলো পশ্চিমবঙ্গের বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্র। এই কোশ্চেনটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, পুরুলিয়ার সর্বোচ্চ স্থান কোনটি? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, গোর্গাবুরু। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, শুশুনিয়া পাহাড় কোন জেলায় অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, বাঁকুড়া জেলায়। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, নেপাল ও পশ্চিমবঙ্গকে কে পৃথক করেছে? তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি, সিঙ্গলীলা শৈলশিলা কিন্তু পশ্চিমবঙ্গ থেকে নেপালকে কিন্তু পৃথক করেছে। তো নেক্সট কোশ্চেন হচ্ছে, পশ্চিমবঙ্গের প্রথম তাপবিদ্যুৎ কেন্দ্র কোনটি? অর্থাৎ নিচে দেওয়া অপশনগুলির মধ্যে পশ্চিমবঙ্গের প্রথম তাপবিদ্যুৎ কেন্দ্র কোনটি? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, সিদ্রাপং। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, জনঘনত্ব অনুযায়ী পশ্চিমবঙ্গ কোন স্থান অধিকার করে রয়েছে? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, দ্বিতীয় স্থান কিন্তু জনঘনত্বের দিক থেকে পশ্চিমবঙ্গ অর্জন করে রয়েছে। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, পশ্চিমবঙ্গের প্রাচীনতম ইস্পাত কেন্দ্র কোনটি? অর্থাৎ নিচে দেওয়া অপশনগুলির মধ্যে পশ্চিমবঙ্গের প্রাচীনতম ইস্পাত কেন্দ্র কোনটি? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, কুলটি বার্নপুর হচ্ছে পশ্চিমবঙ্গের প্রাচীনতম ইস্পাত কেন্দ্র। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, পশ্চিমবঙ্গের বৃহত্তম কয়লা খনি কোনটি? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, রানীগঞ্জ হচ্ছে পশ্চিমবঙ্গের বৃহত্তম কয়লা খনি। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, ব্যান্ডেল কি উৎপাদনের জন্য বিখ্যাত? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, তাপবিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যান্ডেল বিখ্যাত। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, পশ্চিমবঙ্গের সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত স্থান কোনটি? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, বক্সা ও ডুয়ার্স হচ্ছে পশ্চিমবঙ্গের সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত স্থান। এই কোশ্চেনটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই এই পয়েন্টটি আপনাদের মাথায় রাখতে হবে। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, পশ্চিমবঙ্গের সর্বনিম্ন বৃষ্টিপাত কোথায় হয়? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, বীরভূমের ময়ূরেশ্বরে কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যে সব থেকে কম বৃষ্টিপাত হয়। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, পশ্চিমবঙ্গের রেশম শিল্পের প্রধান জেলা কোনটি? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, মুর্শিদাবাদ হচ্ছে পশ্চিমবঙ্গের মধ্যে রেশম শিল্পের দিক থেকে প্রধান জেলা। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, পশ্চিমবঙ্গের কোন জেলাটিতে গ্রীষ্মকালে লু প্রবাহিত হয়? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি,
পুরুলিয়া জেলাটিতে গ্রীষ্মকালে লু প্রবাহিত হয়? এর পরবর্তী প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের প্রথম পাটকল কোথায় স্থাপিত হয়? এই কোশ্চেনটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি, রিসরাতে পশ্চিমবঙ্গের প্রথম পাটকল কিন্তু স্থাপিত হয়। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের কোন ধরনের জলবায়ু লক্ষ্য করা যায়? আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নটিও আপনাদের কিন্তু মাথায় রাখতে হবে। তো এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন এ, ক্রান্তীয় মৌসুমী জলবায়ু লক্ষ্য করা যায় পশ্চিমবঙ্গের মধ্যে। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের প্রথম কাগজ কল কোথায় স্থাপিত হয়? এই 25-এর কোশ্চেনটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো পশ্চিমবঙ্গের প্রথম কাগজ কল স্থাপিত হয়, তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি, শ্রীরামপুরে প্রথম কাগজ কল কিন্তু স্থাপিত হয়। তো নেক্সট কোশ্চেন হচ্ছে পশ্চিমবঙ্গের কোন নদী ত্রাসের নদী নামে পরিচিত? তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ, তিস্তা নদী ত্রাসের নদী নামে পরিচিত। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে কোন নদী মালদা জেলাকে দুই ভাগে ভাগ করেছে? তো নিচে দেওয়া অপশনগুলির মধ্যে মালদা জেলাকে দুই ভাগে ভাগ করেছে এমন নদী কোনটি? তো সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, মহানন্দা নদী মালদা জেলাকে দুই ভাগে ভাগ করেছে। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে দুর্গাপুর ইস্পাত কেন্দ্র কোন নদীর তীরে অবস্থিত? তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি, দামোদর নদীর তীরে দুর্গাপুর ইস্পাত কেন্দ্রটি অবস্থিত। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের কোথায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত পরিলক্ষিত হয়? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, বক্সা এবং ডুয়ার্সে পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত পরিলক্ষিত হয়। তো এই কোশ্চেনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বিভিন্ন সরকারি পরীক্ষাতে কিন্তু এই কোশ্চেনটি বহুবার এসেছে। তো এর পরবর্তী প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের শীতলতম স্থান কোনটি? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, সান্দাকফু হচ্ছে পশ্চিমবঙ্গের শীতলতম স্থান। তো এই ছিল পশ্চিমবঙ্গের ভূগোল থেকে 30টি গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন, যেগুলি আমি আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করলাম, এবং এই প্রত্যেকটা প্রশ্নই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আগের বহু এক্সামে কিন্তু এই ধরনের কোশ্চেন বা এই রিলেটেড কোশ্চেন বহুবার এসেছে, এবং সামনের বিভিন্ন এক্সামের জন্য কিন্তু এই 30টি কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ। তার জন্য ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক এবং কমেন্ট অবশ্যই করে দেবেন। আর বিভিন্ন ধরনের জিকে রিলেটেড ভিডিও এবং বিভিন্ন ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড ভিডিও এবং তার পাশাপাশি জব আপডেট বা জব নোটিফিকেশনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই যদি চ্যানেল নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন, যাতে যে কোনো ধরনের আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন তার জন্য। এছাড়াও বিভিন্ন ধরনের স্টাডি রিলেটেড পিডিএফ পাওয়ার জন্য এবং বিভিন্ন ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড শর্ট নোটস থেকে শুরু করে বিভিন্ন ধরনের জব নোটিফিকেশনের পিডিএফ ডাউনলোড করার জন্য অবশ্যই অনলাইন স্টাডির যে অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে আপনারা জয়েন হতে পারেন, যার লিংক কিন্তু চ্যানেলের ডেসক্রিপশনে দিয়ে দেওয়া থাকবে। আর ভিডিওটি এখনের মতো এইটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।